السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين. أما بعد. সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের ধারাবাহিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ধারাবাহিক আলোচনা। আজকে এই পর্বে সকল শ্রোতামণ্ডলীকে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবারকবাদ জানিয়ে আজকে এই পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে এই পর্বে আলোচ্য বিষয় হচ্ছে জাহাতুস সালাসিল অভিযান। মুতা যুদ্ধের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাম্রাজ্যে বসবাসকারী আরব গোত্রসমূহের মনোভাব বুঝতে পারলেন যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা রোমকগণের পতাকা তলে সমবেত হয়েছিল, তখন তিনি এমন এক কৌশল অবলম্বনের প্রয়োজন অনুভব করলেন যার মাধ্যমে একদিকে আরব গোত্রসমূহ ও রোমকদের ঐক্যবোধের ক্ষেত্রে ফাটল সৃষ্টি করা যায় এবং অন্যদিকে মুসলমানদের নিজেদেরকে তাদের বন্ধু হিসেবে পরিচয় প্রদানের মাধ্যমে তাদের মনে বিশ্বাস ও আস্থার বাতাবরণ গড়ে তোলা সম্ভব হয়। এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হলে ভবিষ্যতে তারা আর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রোমকদের সঙ্গে জোট বাঁধার প্রয়োজন বোধ করবে না। আলোচ্য উদ্দেশ্য সাধনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাদি অবলম্বনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করেন, কারণ উপত্যকার বালা গোত্রের সঙ্গে তিনি সম্পর্কিত ছিলেন। তাই মুতা যুদ্ধের পর 8ম হিজরির জুমাদ আল আখিরাতে সেই সকল গোত্রে লোকদের সান্ত্বনা দানের উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের নিকট প্রেরণ করেন। বলা হয়েছে যে গোয়েন্দাগণ এই খবরও দিয়েছিল যে বানু কুজায়া গোত্র মদিনার পার্শ্ববর্তী অঞ্চলের উপর আক্রমণ পরিচালনার উদ্দেশ্যে একটি সৈন্যদল সংগ্রহ করে রেখেছে। সম্ভবত এই দুইটি উদ্দেশ্যকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের নিকট প্রেরণ করেন। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে একটি সাদা ও একটি কালো পতাকা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধীনে মুহাজিরিন ও আনসারদের সমন্বয়ে গঠিত 300 সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেন। এই বাহিনীর সঙ্গে 30টি ঘোড়াও ছিল। বিদায়কালে বাহিনী প্রধানের নিকট তিনি এই নির্দেশ প্রদান করলেন যে বালা, উজরা এবং বিলকিন গোত্রের নিকট দিয়ে যাবার সময় যে সকল লোকের সঙ্গে সাক্ষাৎ হবে তাদের সাহায্য কামনা করবে। মুসলিম বাহিনী রাতের অন্ধকারে ভ্রমণ করতেন এবং দিবাভাগে আত্মগোপন করে থাকতেন। এভাবে চলতে চলতে তারা যখন শত্রুপক্ষের কাছাকাছি গিয়ে পৌঁছলেন তখন জানতে পারলেন যে তাদের বাহিনীতে বহুগুণ বেশি সৈন্য রয়েছে। তাই আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহায্য পাঠানোর আরজিসহ রাফি বিন মুকাইস জোহানিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে প্রেরণ করলেন। উক্ত প্রেক্ষিতে তিনি আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হস্তে পতাকা প্রদানপূর্বক তার নেতৃত্বাধীন 200 সৈন্যের একটি নতুন বাহিনী প্রেরণ করেন। এই বাহিনীতে মুহাজিরিনদের নেতৃস্থানীয় ব্যক্তিগণ যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনসার প্রধানগণ ছিলেন। আবু উবাইদাকে এই নির্দেশ প্রদান করা হয় যে তিনি যেন আমর বিন আসের সঙ্গে মিলিত হয়ে উভয়ে একত্রে মিলেমিশে কার্যদের সম্পন্ন করেন, কোনো ব্যাপারে যেন মতবিরোধের সৃষ্টি না হয়। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মিলিত হয়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতে চাইলে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি তো এসেছেন আমার সাহায্যকারী হিসাবে, আর আমি এসেছি বাহিনীর পরিচালক হিসাবে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কথা মেনে নিলেন। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে ইমামতি করতে থাকলেন। সাহায্য আসার পর মুসলিম বাহিনী অগ্রসর হয়ে কুজায়ার অঞ্চলে প্রবেশ করলেন এবং উক্ত অঞ্চলকে পদানত করার পর দূর দূরান্তের সীমান্ত পর্যন্ত পৌঁছে গেলেন। অগ্রগমনের এক পর্যায়ে একদল
সৈন্যের সঙ্গে তাদের যুদ্ধ বেঁধে যায়, কিন্তু মুসলমানগণ যখন তাদের আক্রমণ করলো তখন তারা বিক্ষিপ্ত হয়ে এদিক সেদিক পলায়ন করতে থাকে। এরপর আউফ বিন মালিক আশজাইকে সংবাদবাহক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে প্রেরণ করা হয়। তিনি মুসলিম বাহিনীর নিরাপদ প্রত্যাবর্তন এবং যুদ্ধের অন্যান্য খবরাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করেন। জাতুস সালাসাল, সোলাসিল উভয়ই পড়া যেতে পারে। সে দেশের একটি মাঠের নাম, ওয়াদিউল কোরা হতে কিছু দূর অগ্রসর হয়ে। এখান হতে মদিনার দূরত্ব 10 দিনের পথ। ইতিহাসবিদ ইবনে ইসহাকের বর্ণনার সূত্রে জানা যায় যে মুসলমানগণ জুজাম গোত্রের দেশে সালসাল নামক স্থানে একটি ঝর্ণার নিকটে অবতরণ করেছিলেন। কারণেই উক্ত যুদ্ধের নাম জাতুস সালাসিল হয়েছিল। খাজেরা অভিযান 8ম হিজরি শাবান মাসে। উক্ত অভিযানের কারণ ছিল এই যে নাজদের অন্তর্ভুক্ত মুহারিব গোত্রের অঞ্চলে খাজরা নামক এই জায়গায় বানু গাতফান সৈন্য একত্রিত করেছিল। উক্ত প্রেক্ষিতে তাদের সমুচিত শিক্ষাদানের উদ্দেশ্যে 15 জনের মুজাহিদ সহ আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করা হয়। তিনি শত্রুদের একাধিক ব্যক্তিকে হত্যা এবং বন্দী করেন, কিছু গনিমত হস্তগত হয়। এই অভিযানে তারা 15 দিন বাইরে অবস্থান করেছিলেন। প্রিয় ভাইয়েরা, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি মুহূর্তেই কোনো না কোনো সংগ্রাম, কোনো না কোনো যুদ্ধ, কোনো না কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। আল্লাহ তাআলা মেহেরবানি রব্বুল আলামিন তার প্রিয় নবী, প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম মর্যাদা দান করেছেন। আর এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন এভাবে আল্লাহ তাআলার রাহে স্যাক্রিফাইস, কষ্ট স্বীকার, দুঃখ এবং যাতনা সয়ে সয়ে তার জীবন পার করে দিয়েছেন। আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং নিজেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রিয় নবী বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের একমাত্র আনুগত্যের হকদার যারা মনে করি এবং এটা যারা মেনে নিয়েছি, তাদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য এসে যায় আমাদের জীবনকে আল্লাহ তাআলার রাহে কোরবানি করে দেয়া, আল্লাহ তাআলার জন্য জীবনকে ওয়াকফ করে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি মুহূর্তের তার সমস্ত কর্মকাণ্ড, তার সমস্ত মুআমালাত, তার ইবাদত সব ক্ষেত্রেই তার আনুগত্য করে তার অনুসরণ করার মধ্য দিয়ে আল্লাহ তাআলার নিকট অর্জনের চেষ্টা করা। আজকের পৃথিবীর মুসলমানদের ভিতরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসা প্রকৃতপক্ষেই পাওয়া যেত, তাহলে মুসলিম দুনিয়ার চেহারা পরিবর্তন হয়ে যেত। আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের একমাত্র গ্রহণযোগ্য, অনুকরণীয়, অনুসরণীয় একমাত্র আদর্শ রাসূল, একমাত্র আদর্শ নবী, আমাদের একমাত্র আদর্শের যিনি হকদার, সেই নবীকে জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি পরতে পরতে এভাবেই মেনে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সারাটি জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ভিত্তিতে জীবন পরিচালনার তৌফিক, যোগ্যতা আমাদেরকে দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।